এই যে এই বেলি স্কুল শিখতে আছে, আমি তো বাচ্চাদের স্কুল শিখাই না। আপনি পড়েন কিসে? কাজ কি? চাবি। চাবিটা নিয়ে আসসালামু আলাইকুম। আমার এক ছোট্ট একজন পিচ্ছি পরে একজন একটা লোক এই যে নারায়ণগঞ্জ থেকে স্কুল শিখতে আসছে। যখন তার সাথে ফোনে কথা বলছে আমি ভাবছি অনেক বড়, কিন্তু বাস্তবে দেখার পর ভাই আসেন। আসসালামু আলাইকুম। নাম? সাইদ হাসান। এই যে এই বেলি স্কুল শিখতে আসছে, আমি তো বাচ্চাদের স্কুল শিখাই না। আপনি গার্জিয়ান নিয়ে আসছেন? টাকা দিয়ে শিখবেন, ঠিক আছে, আমি টাকা দিয়ে, হ্যাঁ টাকা নেই, প্রশিক্ষণ দিই, ঠিক আছে, কিন্তু ছোট বাচ্চাদের তো শিখাই নেবে। আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, মনে করেন স্কুল শিখতে আসছেন, গাড়ি তো বাইক তো আল্লাহ চাইলে, আল্লাহ যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, স্বাভাবিক, সবকিছু করার লাগে আল্লাহ। হাতে একটা ব্যথা পাইতে পারে, হাত ভেঙে দিতে পারে, এই ক্ষেত্রে ড্রাইভার এটা কে নিবে? আপনি পড়েন কিসে? সিক্সে পড়বেন, নারায়ণগঞ্জ থেকে চলে আসছেন। আপনার ভিডিও দেখে, আমার ভিডিও দেখে ফোন, আপনি যখন ফোন বলতেন আমি সিক্সে পড়ি, আমি তো ভাবছি আপনি বড়, যেহেতু নারায়ণগঞ্জ থেকে আসবেন, অবভিয়াসলি বড়। আপনি এত ছোট, এটা না কল্পনা করতে পারি না ভাই। আমি আপনাকে শিখাইতে পারবো, যেহেতু আপনার স্কুলে বসেন তো আপনি, আমি আপনাকে শিখাইতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে। স্কুলে শেখানো কোনো ব্যাপার না। আপনার দিকেও আরো ছোট ছোট মেয়ে ভর্তি হয়, মানে বয়স অনেক বড় তাদের, কিন্তু হাইট অনেক ছোট। আপনার দেখবো ছোট মেয়েদের আমি প্রশিক্ষণ দিয়ে থাকি, তারা আল্লাহর মতো শিখে পারছে আমার কাছ থেকে। আপনার পারবো, কিন্তু হচ্ছে একজন গার্জিয়ান লাগবে। গার্জিয়ান নিয়ে ডাক দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই যে আপনার গার্জিয়ান, এ তো 18 বছর হয় না, আপনি কি গার্জিয়ান নিয়েছেন? আপনি শিখান, যত দায় থাকতো, যত নামা কথা হয়, যদি কোনো হাত পাও ভাঙে বা কোনো কিছু হয়, কে দায়ভার নিবে এটা ভাই? আমি নেবো, আপনার কোনো সমস্যা নাই। আর যদি বাইকের কিছু হয় নাকি আমি বাইকে ভয় করতে হলে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কিন্তু তার যদি ভয় করতে হয়, এটা কিন্তু আমি ইয়ে করবো না ভাই। সবটা পূরণ করেন, ঠিক আছে, সব কিছু আছে, নানান বছর আমি শিখাই দিন ইনশাল্লাহ। কোনো ক্ষয় করতে হলে কিন্তু আমি যাই না, ঠিক আছে, কারণ আমি ছোট মানুষের বুঝাবো একটা বোঝ বাড়াতে, কিন্তু আশা করি এরকম ভাবে আমি প্রশিক্ষণ দিব ইনশাল্লাহ, নির্ভুল ভাবে, কোনো মানে আপনি নির্ভুল ভাবে রাইড করবেন, আসলে কনফিডেন্স পাবেন। আপনি ছোট লিখিয়েছেন, আশা করি সুন্দর মতো রাইড করতে পারবেন, ঠিক আছে। ফার্স্ট আপনি আমাকে সেফটি কার্ড পড়াবো, যেহেতু ছোট মানুষ, আমি বড়দেরকে সেফটি কার্ড পড়াই না। সেফটি কার্ড গুলো আপনাকে দিব, দেন তারপর রাইডে যাবো আমরা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমার হচ্ছে স্কুটিতে বৈশা হলো, প্রথম কাজ কি? চাবিটা নিয়ে স্কুটিটা চাবি অন করেন, রাইট। এই স্কুটি আমি অন হয়েছে কোথায়, দেখেন এই যে হরেন বাজছে, এটা নাম হলো হরেন। এটা বাম হাত থাকে কি হরেন থাকে, এটা হলো সেল দিয়ে কি করে গাড়ি স্টার্ট করে, রাইট। আচ্ছা, এই যে একটা দেখতেছেন, এটা কি বলে, এটা ব্রেক, এটা হ্যান্ড ব্রেক, এটা হ্যান্ড ব্রেক। বাম হাতে ব্রেক হলো সামনের চাকা, পিছের চাকা থামাবে, যে বাম হাতে ব্রেকটা। আর ডান হাতে ব্রেকটা যখন চাপ দিব, তখন হলো সামনের চাকা থামাবে। আর এই যে এটা হলো থ্রোটল বা পিক আপ এক্সেলারেটর বা পিক আপ বলতে পারেন, এটা মুছে দিলে গাড়িটা চলবে, ভাগবে, হ্যাঁ। এটা মুছে দিতে হবে, আস্তে 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 মুছে দিব আমরা, রাইট। আর দৃষ্টি রাখবো সামনে, ফোকাস কি থাকবে আমাদের সামনে, বডি থাকবে স্ট্রেট, এই সিটে পুরো বডিটা সিধে রাখবো, নর্মাল একেবারে ইজি, মানে এরকম এই হাতটাকে ইজি ভাবে ধরবো, হ্যান্ডেলটাকে এরকম লোহার মতো শক্ত করবো না, যেতে মুভমেন্ট করতে কষ্ট হয়। একেবারে আস্তে ধরবো না, আমার হাত থেকে হ্যান্ডেলই ছুটে যায়, একবার রিল্যাক্সে নর্মাল ধরতে হবে, ক্লিয়ার। অলওয়েজ ব্রেক চাপ দেবো ফার্স্টে বাম হাতেরটা, কোনটা দেবো আমরা? বাম হাতে ব্রেক চাপবো, দেন তারপর হচ্ছে ডান হাতে ব্রেক চাপবো। যখন আমার ব্রেক চাপবো, তখন কিন্তু এই এক্সেলেটারটা কমাইতে হবে, পিক আপটা। যখন আমি পিক আপটা চালাইতেছি না, এখন যখন ব্রেক করা মানে হচ্ছে গাড়ি আবার থামাবো অথবা গাড়ি স্লো করবো, ফার্স্ট এই পিক আপটা কমাইতে হবে, পিক আপ কমাই দেন তারপর হচ্ছে এই ব্রেক, দেন তারপর এই ব্রেকটা, ক্লিয়ার। আর স্কুটি স্টার্টটা কি হবে জানেন, যে কোনো একটা ব্রেক চাপ রেখে সেল চাপ দিবেন, ঠিক আছে। এটা দেন তো, হ্যাঁ, এটা ব্রেক চাপ রাখেন, দেন এই চাপ দিয়ে ধরেন, রাইট। এটা হচ্ছে পিক আপটা যদি আপনি কি দেখাই আপনাকে, পিক আপটা যেন হালকা ছোলো, একেবারে ছোলো, এইভাবে পা নিচে এইভাবে আগাইতে, ক্লিয়ার। হ্যাঁ, আমি কিছু ধরা যাচ্ছে, আপনার কোনো টেনশন নাই। কোনো সমস্যা ফেস করলে যখন পিক আপ বেশি বাইরে যায়, এক্ষেত্রে সামনে ব্রেকটা চাপ দিবেন, মানে বাম হাতে ব্রেকটা চাপ দিবেন, মানে 3 টাকা লক করে দিবেন। আর যখন ব্রেকটা চাপ দিবেন, তখন অবভিয়াসলি এটা কমাই দিবেন, উপর দিক দিবেন, উপরে দিলে এটা কমে, হ্যাঁ। ডাউনে দিলে হচ্ছে চলবে, রানিং হবে, আর আপে দিলে হচ্ছে কমে যাবে, রাইট, ঠিক আছে। ওকে, কনফিডেন্স আছে তো? হ্যাঁ, ওকে, গুড। যাও, পিক আপ আস্তে আস্তে দাও, হালকা পিক আপ, হ্যাঁ হালকা, হ্যাঁ।
মোটামুটি চালাতে পারছে, সে সব থেকে ছোট বাচ্চা একেবারে। আমার খুব ভয় লাগতেছিল আসলে কি না কি হয়ে যায়, কিন্তু তার কনফিডেন্সটা অনেক, মানে একটা প্রবল ইচ্ছা বা কনফিডেন্স ছিল যে ঘোরাচ্ছে ভাই, ঘোরাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন ফার্স্ট টাইম তার, হ্যাঁ